বাজান ওরা সারাক্ষণ কয় তুই মরিস নে কেন, তুই মরলি তো আমরা বেঁচে যাই। উরি বাবারে, যে ঠান্ডা পড়েছে, চারিদিকে দেখা যাচ্ছে কুয়াশা, শুধু শুধু ধোঁয়াশা। আব্বা জনি, বেলা 10টা বেজে গেছে, আমার পেটে একটা ভাতও পড়িনি, কটা ভাত দিবি খাবো। যে অল্প কটা ভাত রেঁধেছে তা তো আমাদেরই হয় না, তা আবার তোমার কন্তে দেবো? তো আমি কি এখন না খেয়ে থাকবো? আল্লাহ আমার মরণও করে না। বাবারে, তুই তো ছেলেটার কত যত্ন করে খাওয়াস, আমিও তো তোর কত কষ্ট করে যত্ন করে খাওয়াইছি, সব ভুলে গেলি। খাতি নাই না দিলি, এই ঠান্ডার মধ্যে একটা সোয়েটার তো কিনে দিবি। কোনো সুইটার মুইটার আমি দিতে পারবো না, আমি কেন টাকার গাছ নিয়ে বসে রয়েছি? যাও দিন তুমি আনতে। তোমার খাতি দেবো, পত্তি দেবো, সব আমি দেবো। ছেলে কি আমি তোমার একা? আর কোনো ছেলে নেই তোমার? শোন বাজান, আজকে তুই যে আমার সাথে এরম করছিস, আল্লাহ কিন্তু ছেলে তোরও দুটো দিয়েছে, আর আল্লাহ সব দেখছে। ছেলে কি আমি শুধু তোমার একা? আর ছেলেদের চোখে পড়ে না তোমার? বাজান, আমি না সারাদিন না খেয়ে রয়েছি, তোর বড় ভাইয়ের কাছে কটা খাতি চাইলাম, খাতি তো দিলেই না, আরো বকাঝকা করলে। শোনো আব্বা, আমি তোমার সাপ সাপ বলে দিচ্ছি, বড় ভাইদের ঝামেলার ভিতরে তুমি কিন্তু আমার একদম জড়াবা না। বাজান, আমার না শীতে খুব কষ্ট হচ্ছে, তোর বড় ভাইয়ের কাছে একটা সোয়েটার কিনে দিতে কইলাম, তা তো দিলেই না, আমার আরো বকাঝকা করলে। তুই কি আমার একটা সোয়েটার কিনে দিবি? তুমি যে আমার কাছে সুইটার চাচ্ছাও, আমি টাকা কনে পাবো? আমার নিজের খরচটাই আমার নিজের চালাতে হয় টিউশনি করে, আমি কনতে দেবো? বাজান, আমি না ঠান্ডা সহ্য করতে পারছি রে, তুই না হয় একটা সোয়েটার আমার ভিক্ষেই দে। তোমার তো কিচ্ছু বলার কায়দা নেই, বলার আগে শুধু ফ্যান ফ্যান করে শুধু কান্দো। আর আমার বন্ধু বান্ধবের আব্বা তাদের মোটর সাইকেল কিনে দেয়, আইফোন কিনে দেয়, আর তুমি তো শুধু আমার কাছে চাতেই থাকো, চাতেই থাকো। আব্বা, ও আব্বা, আব্বা। বাজান, তুই আইছিস, তো ছোট ভাইরা আমার একটু খাতিও দেয় না, আমার একটা সোয়েটারও কিনে দেয় না। এই জনি, কই রে তুই? এদিকে আয়। এই ছোট, কনে রে তুই? এদিকে আয়। কি রে, এটা বড় ভাইয়ের গলা না? বড় ভাই বাড়ি এসে? এই, আমি যে কষ্ট করে ঢাকাতে টাকা পাঠাই, সেই টাকাগুলো তুই করিস কি? এই শীতের মধ্যে আব্বার একটা সোয়েটার কিনে দিসনি কেন? ছোট ভাই লেখাপড়ার খরচ, আব্বার খাতি দিতে হয়, ওই টাকায় হয়? আরও তো আমার পকেটতে টাকা দিতে হয়। এ ভাই, তুই আমার টাকা দিস কখন রে? আমি যে টিউশন পড়াই সেই টাকা দিয়েই তো আমি চলি, তুই ভাইয়ের কাছে আমার ফাও দোষ দিচ্ছিস কেন? এই, তোর যে কিস্তি তুলে কম্পিউটার কিনে দিছি, সেই কিস্তি কি আমার চালানো লাগে না? এই, আমি যে মাসে মাসে 10,000 করে টাকা পাঠাই, সেখান থেকে তুই আব্বার একটা সোয়েটার কিনে দিতে পারিসনি? আর এই ঠান্ডার মধ্যে তুই আব্বার বাইরে রাখিসিস, তুই তো ঠিকই দালান ঘরে থাকছিস কেন? সে কি ভিক্ষুক? সে তোর বাপ না? তুই তারে এইভাবে ফেলাই রাখছিস? আব্বার গায়ে ঘা ফুটে গেছে, সে ঘা দিয়ে গন্ধ বেরোয়। ও আব্বার যদি আমি ঘরে রাখি তাহলে আমার বউ থাকবে না, এই জন্যে আমি বাধ্য হয়ে এখানে ফেলাই রাখিছি। বাজান, ওরা সারাক্ষণ কয় তুই মরিস নে কেন, তুই মরলি তো আমরা বেঁচে যাই। তুই কদিন, আমি কি ওদের জন্য কিছুই করিনি? এখন বউ আপন হয়ে গেছে। এই যে আব্বা আমাদের দুই ভাই কি কষ্ট করে খেয়ে না খেয়ে আমাদের মানুষ করেছে, সেই সব তুই ভুলে গেলি? সেই আব্বা তুই এইভাবে বাইরে ঠান্ডার মধ্যে ফেলাই রাখতে পারলি? আমি তো টাকা পাঠাই, সেই টাকা দে তুই একটা সোয়েটার কিনে দে। মানুষ তো ভিক্ষুকরেও একটা সোয়েটার দান করে, আর সে তো তোর বাপ। আব্বা, তুমি চিন্তা করো না, আমি তো চলে আইছি, আর আমি তো জানতাম না তোমার সাথে এরকম অন্যায় করে এরা। তোমার আমার সাথে আমি ঢাকায় নিয়ে যাব, তুমি আজ চিন্তা করে না আব্বা।